আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। টাই ডাইয়ের জন্য আবার চলে এলাম। আজকে আমি একটা কুশন কাভারের মাপে কাপড় নিয়েছি এবং তার উপরে গোল গোল বৃত্ত করে নিয়েছি। আমি এই বৃত্তগুলোকে আগে কাপড়টা দুইটা ভাঁজ দিব, তারপরে সেলাই করব। আমি সিঙ্গেল পার্ট বৃত্ত এঁকে টাই ডাই করেছি। সেই ডিজাইনটা সাদা অংশ যেটা মাঝে থাকবে সেটা একদমই বাজে এসেছে, মানে খুবই সামান্য সূক্ষ্ম সূক্ষ্ম সাদা অংশ আছে। তার জন্য আমি কাপড়টাকে আবার বেঁধে নিয়েছি ভাঁজ করে। ভাঁজটা না দিলে আসলে কাপড়টা মোটা হয় না এবং সেক্ষেত্রে রঙটা ঢুকতে বাধা প্রদান করতে পারে। বাট সিঙ্গেল পার্টে কিন্তু রঙটা খুব দ্রুত ঢুকে যায়। তো আমি যেহেতু একটা এক্সপেরিমেন্ট করে দেখেছি যে ওটা ভালো হয়নি, এই জন্য কিন্তু আমি রাউন্ড শেপগুলো এঁকে নিয়েও তারপরে আবার ভাঁজ দিয়ে নিয়েছি, যেহেতু এটাও সিঙ্গেল পার্ট। তো আমি সেলাইগুলো সবগুলো টেনে টেনে এখন বেঁধে ফেলবো। আর বাড়তি যে সুতাটা থাকে এটা পরবর্তীতে কাজ করার সময় খুব বিরক্ত করে, এটা কেটে ফেলবেন। কেটে ফেলে বাকি বাঁধনগুলো আমি বেঁধে ফেলছি। আমার সবগুলো বাঁধন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মেজর কাজ হচ্ছে এটাকে নর্মাল ঠান্ডা পানিতে 2-4 মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি খুব সুন্দর করে চিপে নেব। এখন আমাদের রং করার পালা। আমি বাটিতে টকবগে গরম পানি নিয়ে 1 চামচ সালফার পাথর মিক্সড করে নিয়েছি। সালফার পাথর মিক্সড করার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি সেই দৃশ্যটা দেখাতে পারছি না। এবার 1 চামচ সালফার রং নিয়ে নিচ্ছি। আজকে আমি সালফার কালার দিয়ে রং করব এবং আপনারা জানেন নিশ্চয়ই যে সালফার কালারে কিন্তু লাল এবং কালো এই দুইটা রং খুব ভালো আসে। তো আজকে আমি সালফারের লাল রংটাই ব্যবহার করছি রং করার ক্ষেত্রে। তো রংটাকে চামচ দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। অনেকে ছেঁকেও নেয়, আপনারা চাইলে সেটা করতে পারেন। তো যাই হোক, আমি এখন আমার যে কাপড়টা বেঁধে রেখেছি সেটাকে আমি রঙের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আমরা ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত পানিটা গরম থাকবে ততক্ষণ পর্যন্ত, মিনিমাম 10 মিনিট আমরা এই কাপড়টাকে এর মধ্যে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি কিন্তু কাপড়টাকে খুব সুন্দর করে পানিতে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি সেলাইগুলো কাটবো। সেলাইটা কাটলে আপনারা ডিজাইনটা দেখতে পাবেন এবং আপনারা যদি এই ডিজাইনটা করতে চান, কামিজ, কুর্তি, বিছানার চাদর, তারপরে বালিশের কাভার এই টাইপের বা টেবিল ক্লথ এই টাইপের জিনিসগুলোতে কিন্তু আপনারা এই ডিজাইনটা চাইলে করতেই পারেন। যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস তো করবেনই, সবসময় আমি বলি এই কথাটা। আর ভিডিও দেখার পরে ভালো লেগে যদি সাবস্ক্রাইব না করে চলে যান তাহলে কিন্তু এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।